হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকুয়ার্শিয়া। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো জানেন আমি এই মুহূর্তে চায়নার গুয়াংজু সিটিতে অবস্থান করছি। আমি এখানে এসেছি চায়না লাইভ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াস্কেপিং কম্পিটিশনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। আমি ভবিষ্যৎ এপিসোডে এই ইভেন্টের আরও ডিটেলস আপনাদের সামনে তুলে নিয়ে আসব। আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে যাব চায়নার গুয়াংজু শহরের হুয়াডিওয়ান ফ্লাওয়ার অ্যান্ড বার্ড মার্কেটে, যেটা অনেকটা গুয়াংজু শহরের কাটাবনের মতোই। চলুন ঘুরে দেখে আসি সেখানের কি অবস্থা। গত 26শে সেপ্টেম্বর সকালে আমি চায়নার গুয়াংজু শহরে পৌঁছাই। এরপর দুপুরের দিকে আমরা সবাই মিলে একসাথে হুয়াডিওয়ান ফিশ মার্কেটে বেড়াতে যাই। হুয়াডিওয়ান ফিশ মার্কেটটা বেসিক্যালি গুয়াংজু শহরের কাটাবনের মতো। প্রথমে ঢুকেই সেখানে অনেক রকম প্ল্যান্ট দেখতে পাই। বেশিরভাগ প্ল্যান্টই এমার্সড গ্রোন ছিল এবং অটোমেটিক্যালি সেগুলোতে পানি স্প্রে করা হচ্ছিল। এরপরে দেখতে পাই বিভিন্ন রকমের হার্ডস্কেপ ম্যাটেরিয়াল, বিভিন্ন রকমের রকস, স্টোন এবং ড্রিফটউড দিয়ে সমৃদ্ধ ছিল। আরেকটু সামনে এগিয়ে সাবমার্জড প্ল্যান্টগুলো দেখতে পাই, রোটালা ম্যাক্রান্ড্রা সহ আরও অনেক কিছু। এছাড়াও বগ বা ড্রিফটউডের মধ্যে অলরেডি জাভা ফার্ন আটকিয়ে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করে রাখা ছিল, যেগুলোকে কিনে নিয়ে খুব সহজেই ট্যাঙ্কে বসিয়ে একটা মোটামুটি স্কেপ করে ফেলা পসিবল। এছাড়াও ড্রিফটউডের মধ্যে মস আটকিয়েও রেডি করে রাখা ছিল এবং বিভিন্ন রকমের ফ্লোটিং প্ল্যান্টসও অ্যাভেলেবল ছিল। বিভিন্ন শেপের, বিভিন্ন টেক্সচারের এবং বিভিন্ন সাইজের ড্রিফটউডে ভরা ছিল দোকানগুলো। অনেস্টলি এত ডিফারেন্ট টাইপের ড্রিফটউড আমি এর আগে কখনো একসাথে দেখিনি। এখানে আপনারা ড্রিফটউডের উপরে স্পাইকি জাভা মস লাগানো অবস্থায় দেখতে পাচ্ছেন। এমার্সড ফর্মে থাকা সত্ত্বেও মসগুলো অনেক সতেজ দেখা যাচ্ছে। কিছু কিছু প্ল্যান্টকে ওয়াবিকুসা করে রেডি করে রাখা হয়, যেগুলোকে এই অবস্থাতেই কিনতে পাওয়া যায় এবং ট্যাঙ্কে ব্যবহার করা যায়। সবগুলো প্ল্যান্টের কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্ল্যান্টগুলো অনেক সতেজ, অনেক গ্রিন, এমনকি রেড প্ল্যান্টগুলো ভালোই রেড দেখা যাচ্ছে। এরপরে আমরা আরও ভিতরের দিকে গেলে আরও কিছু প্ল্যান্টের শপ দেখতে পাই। সেখানে বেশ কিছু ডিসপ্লে ট্যাঙ্ক সাজিয়ে রাখা ছিল, যেগুলো দেখলে সত্যি অবাক লাগে যে অনেক ক্ষেত্রে আমাদের হবিয়েস্টদের কাছেও এরকম ট্যাঙ্ক থাকে না, যেগুলো তারা ডিসপ্লে ট্যাঙ্ক হিসেবে সাজিয়ে রেখেছে। কিছু কিছু ট্যাঙ্ক অলরেডি স্কেপ করে ম্যাচিওর্ড অবস্থায় রাখা হয় কমপ্লিট সেটআপ সেল করার জন্য। এই ট্যাঙ্কটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটিও এরকমই একটি ফুল ট্যাঙ্ক কমপ্লিট সেটআপ সহ। এটার প্রাইস লিস্ট দেওয়া আছে 5800 RMB, বা যেটা বাংলাদেশি টাকায় 75,000 টাকা। এখানে আপনারা একটি হার্ডস্কেপ ম্যাটেরিয়ালের গোডাউন দেখতে পাচ্ছেন, যেটা ড্রিফটউড এবং ডিফারেন্ট টাইপস রকসে ভরা। এরপরে আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, যেই দোকানগুলোতে মাছ বিক্রি করা হয় সেগুলোর দিকে। এই দোকানগুলোর লেআউট আমাদের কাটাবনের দোকানগুলোর মতোই। বিভিন্ন রকমের মাছ এখানে দেখতে পাই, যেমন প্যারট, ডিসকাস, ডিফারেন্ট টাইপের এশিয়ান অ্যারোয়ানা, সিলভার অ্যারোয়ানা, অস্কার ইত্যাদি।
এশিয়ান অ্যারোয়ানাগুলোর কোয়ালিটি বেশ ভালোই দেখা যাচ্ছিল। মাছগুলো সবই বেয়ার বটম ট্যাঙ্কে রাখা ছিল এবং বেশ ভালো ফিল্ট্রেশনের ব্যবস্থা করা ছিল। এখানে উল্লেখ্য, এশিয়ান অ্যারোয়ানা এবং কই চাইনিজরা গুড লাকের সিম্বল মনে করে থাকে। এখানে যেই কইগুলো আপনারা দেখতে পাচ্ছেন জাত ভেদে 5,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত দাম। অপেক্ষাকৃত কম দামি মাছগুলোকে অনেক ছোট ট্যাঙ্কে একসাথে গাদাগাদি করেই রেখে দেয় তারা। এরপরে আমরা চলে আসি মনস্টার ফিশের সেকশনে। বিভিন্ন রকমের স্টিংরে এবং অ্যারোয়ানা সহ অনেক রকমের মনস্টার ফিশ দেখতে পাই। রেড অ্যারোয়ানাগুলোর কালার সত্যিই অনেক সুন্দর ছিল। আর ব্ল্যাক ডায়মন্ড স্টিংরেগুলোর কালার এবং কোয়ালিটিও বেশ ভালো। এগুলোর দাম অ্যাভারেজে 4,600 RMB, যা বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকার মতো। ওদের স্টক ট্যাঙ্কেও স্টিংরেগুলোর কোয়ালিটি, কালার এবং স্বাস্থ্য দেখার মতো। আর অ্যারোয়ানাগুলোর কালার, স্বাস্থ্য, সাইজ, শেপ সবই অবাক করার মতো সুন্দর। এবং তাদের ডিসপ্লে ট্যাঙ্কগুলোও তারা খুব সুন্দরভাবে স্টক করে রেখেছে। সামনে যেতে থাকলে আরো অনেক মনস্টার ফিশের শপ দেখতে পাই। বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের অ্যারোয়ানা এখানে অ্যাভেলেবল। সেটা 6 ইঞ্চি থেকে শুরু করে এমনকি 2 ফিট পর্যন্ত অ্যারোয়ানাও রেডিলি অ্যাভেলেবল কেনার জন্য। আমি নিজে একজন মনস্টার ফিশ কিপার হিসেবে এটা আমার জন্য একটা অভিনব এক্সপিরিয়েন্স ছিল। এত বিভিন্ন রকমের মনস্টার ফিশ একসাথে আমি এর আগে কখনো দেখিনি। ছোট কম দামি মাছগুলোকে ওরা অ্যাকচুয়ালি কোনো রকম যত্ন ছাড়াই রেখে দেয়। এখানে আপনারা যেই কইয়ের পোনাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দুটোর দাম মাত্র 10 RMB, মানে 130 টাকা। কিন্তু এগুলোর কোয়ালিটি অবশ্যই শো গ্রেডের না এবং এর জন্যই এগুলোর দাম অনেক কম। এরপরে আমরা হুয়াডিওয়ান মার্কেটের একটি বিচিত্র অংশে চলে আসি, যেখানে একটি উইয়ার্ড জিনিস দেখতে পাই। তারা রেড ইয়ার স্লাইডার টার্টলের একদম বাচ্চাগুলোর শেল পেইন্ট করে বিভিন্ন রকমের ছবি এঁকে রাখছে। মোস্ট লাইকলি এটার সাথে চাইনিজ কালচারের কোনো সম্পর্ক আছে। এছাড়াও এখানে অনেক কম দামি মাছকে খুব অযত্নে দেখা যায়, যার বেশিরভাগই মরে গিয়েছে। মার্কেট থেকে বের হয়ে যাওয়ার সময় এই দৃশ্য দেখে সবারই মনটা খারাপ হয়ে যায়, কিন্তু ফেরার পথে এই প্ল্যাটিনাম গারগুলোকে দেখার পরে অ্যাকচুয়ালি আমাদের সবারই মনটা ভালো হয়ে যায়। প্রায় 3 ঘন্টা এই মার্কেটে থাকার পরে আমরা তখন আস্তে আস্তে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। গুয়াংজুর কাটাবন কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে দেখা ও জানার জন্য অ্যাকুয়ার্শিয়ার সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করুন। তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।